আফগানিস্তান ইস্যুতে ৮টি দেশের গোয়েন্দারা গোপন বৈঠক করবেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের গোয়েন্দা প্রধানরা এই বৈঠকে অংশ নেবেন। সেখানে তারা আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। সবগুলো দেশেই আফগানিস্তানের প্রতিবেশী। তবে এই বৈঠক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান ফায়েজ হামিদের উদ্যোগে এই বৈঠক পরিকল্পিত করা হয়েছে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে তিনি সরাসরি হাজির হন আফগানিস্তানে। অনেক বিশ্লেষকের মতে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘব্যাপী যে ছায়াযুদ্ধ চলছে তার একটি কেন্দ্র আফগানিস্তান। আপাতত এই ছায়াযুদ্ধে পাকিস্তান জিতেছে, কেননা তালেবানদের সঙ্গে আইএসআই এর সংশ্লিষ্টতা অনেকটাই ওপেন সিক্রেট। এই সংগঠন তৈরির পিছনে বড় ভূমিকা ছিল আইএসআই এর। কেন এই সময়ে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদ কাবুল সফরে, তা নিয়ে নানা আলোচনা চলছে। সাধারণত এ ধরনের সফর অনেকটা গোপনে হলেও আইএসআই এর প্রধান প্রকাশ্যেই এই সফর করেন। আফগানিস্তানে নেমেই হাস্যোজ্জ্বল জেনারেল নিশ্চয়তা দেন সবকিছু ঠিক হয়ে যাবে। বলেন, আফগানিস্তানের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা কাজ করছি। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। মূলত সেখানকার বিভিন্ন গ্রুপের মধ্যে মধ্যস্থতার জন্যই তার এই সফর। একই সাথে পাকিস্তানের প্রভাব বাড়ানো। লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদ পাকিস্তান সেনাবাহিনীর একজন ৩ তারকা বিশিষ্ট জেনারেল। ২০১৯ সাল থেকে তিনি আইএসআই এর মহাপরিচালক নিযুক্ত হন। বালোচ রেজিমেন্ট থেকে আসা ফায়েজ হামিদ মহাপরিচালক হওয়ার আগে আইএসআই এর অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার দায়িত্বে ছিলেন। আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ আপাতত শেষ হয়েছে। আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন বাহিনী। চলে গিয়েছে অন্যান্য পশ্চিমা শক্তিগুলোও। তাদের সমর্থিত সরকারেরও পতন হয়েছে। তালেবান এরই মধ্যে নতুন কেয়ারটেকার সরকার গঠন করেছে। তবে পাকিস্তানের গোয়েন্দা প্রধানের ভূমিকা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আফগানিস্তান ইস্যুতে ৬ দেশের গোয়েন্দাদের বৈঠকের কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।